আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার জান্নাতি বান্দা বান্দীদের প্রথম নাম্বার কোয়ালিটি হলো তারা সুখে দুঃখে সচ্ছল অবস্থায় দান করবে। আর দুই নাম্বার কোয়ালিটি হলো তারা তাদের রাগকে সংবরণ করবে। আর তিন নাম্বার কোয়ালিটি হলো ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষকে ক্ষমা করার নীতি অবলম্বন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার হচ্ছে মানুষকে ক্ষমা করার নীতি অবলম্বন করতে হবে। আজকে দেখেন না, আমরা মানুষকে ক্ষমা করতে চাই না। ভাইয়ের মধ্যে ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব, বাবার সাথে সন্তানের দ্বন্দ্ব। আজকে সন্তান বাবাকে ক্ষমা করতে চায় না, বাবাকে সন্তান ক্ষমা করতে চায় না, মা ছেলেকে ক্ষমা করতে চায় না, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, এক ভাই আরেক ভাইকে ক্ষমা করতে চায় না। এরকম আছে না নাই বলেন তো? সবাই আছে। যদি আপনি জান্নাতে প্রবেশ করতে চান আমার প্রিয় ভাইরা, তাহলে মানুষকে ক্ষমা করার নীতি অবলম্বন করতে হবে। যদি মানুষকে ক্ষমা করার নীতি অবলম্বন করতে পারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে ধন্য করবে। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন কেমন করে ক্ষমা করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। একটা ছোট্ট ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। ক্ষমা করলে কেমন করে আল্লাহর জান্নাতে আপনি প্রবেশ করবেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কিনে বসে আছেন মসজিদে নববীর মধ্যে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম চারদিকে বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে দেখলেন একজন গরীব সাহাবী, সে একটা ছেঁড়া স্যান্ডেল পরে বগলের মধ্যে ছাতাটা নিয়ে, ভাঙা একটা ছাতা নিয়ে সে আল্লাহ রাসূলের মজলিসের দিকে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কেমন করলে ক্ষমা করলে জান্নাত পাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের সাহাবীরা, এই যে মজলিসের মধ্যে আমরা বসে আছি, এই সময়ে এমন একজন সাহাবী আমার অত্যন্ত গরীব একজন আনসারী সাহাবী, যার টাকা নাই, যার পয়সা নাই, যার বাড়ি নাই, ঘর নাই, খেজুর বাগান নাই, যার উট নাই, পরনে পরার মতো জামা নাই, কাপড় নাই। আমার সাহাবী শোনো, ও আমার প্রাণের সাহাবীরা, এমন একজন আনসারী গরীব সাহাবী মজলিসের মধ্যে বসে যাবে। আমার সাহাবীরা, আমার ওই সাহাবী হলো আল্লাহর জান্নাতি বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, আল্লাহর নবীজি কার ব্যাপারে জান্নাতি বলে ঘোষণা করলেন। সাহাবায়ে কেরাম তাকিয়ে আছেন। এমন সময় খেয়াল করে দেখলেন একজন গরীব সাহাবী, একজন গরীব আনসারী সাহাবী ওই মজলিসের মধ্যে বসে পড়লেন। সবাই আশ্চর্য হয়ে গেলেন, কি এমন আমল এই সাহাবী করে যে আমলের কারণে আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন যাওয়ার পরে আরেকটা মজলিসের মধ্যে আল্লাহ নবী যে ঘোষণা করলেন, এখন এমন একজন সাহাবী এই মজলিসের মধ্যে বসে যাবে। ও আমার সাহাবীরা শুনে রাখো, আমার ওই সাহাবী আল্লাহর জান্নাতি বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আবার আগ্রহ নিয়ে বসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ব্যাপারে জান্নাতি বলে ঘোষণা করেছেন। আবার মুসলমান ভাইরা খেয়াল করেন, সাহাবায়ে কেরাম খেয়াল করে দেখলেন আল্লাহর নবীজি প্রথম দিন যে মজলিসে যে আছে সাহাবীকে, গরীব একজন সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা করেছিল, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই ব্যক্তিকে আজও জান্নাতি বলে ঘোষণা করেছে। ওই একই সাহাবী এসে মজলিসের মধ্যে বসে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা খেয়াল করেন, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একদিন আল্লাহর নবীজি বিভিন্ন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহর নবীজি আমার বললেন, আমার সাহাবীরা, তোমরা যদি জান্নাতি বান্দাকে দেখতে চাও, আমার একজন সাহাবী এখনই এই মজলিসের মধ্যে বসে যাবে, তোমরা তাকে দেখে নেবা। আমার ওই সাহাবী আল্লাহর জান্নাতি বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বসে আছেন উৎসাহে দেখার জন্য আল্লাহর নবীজি কাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। আল্লাহর
নবী সাহাবায়ে কেরাম খেয়াল করে দেখলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন যাকে জান্নাতি বলে ঘোষণা করেছিলেন, দ্বিতীয় দিন যাকে জান্নাতি বলে ঘোষণা করেছিলেন, আজকে তৃতীয় দিন একই সাহাবী ওই মাজলিসের মধ্যে বসে গিয়েছে। আল্লাহর রাসূলের সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গিয়েছে, এই সাহাবী কি এমন আমল করে যার কারণে আল্লাহর নবী যে একদিন নয়, দুই দিন নয়, তিন দিন ওই সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব থেকে আশ্চর্য হলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব থেকে বেশি আশ্চর্য হয়ে গেলেন। তিনি জানতে চাইলেন কি এমন সাহাবী আমল করে যার কারণে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে একদিন নয়, দুই দিন নয়, তিন দিন জান্নাতি বলে ঘোষণা করেছে। আমার মুসলমান ভাইরা খেয়াল করে, এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন। ওই সাহাবীর বাড়িতে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বললেন, ও আনসারী সাহাবী, আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই 3 দিন। আমার বাড়িতে একটু সমস্যা হয়েছে, এজন্য আপনার বাড়িতে আমি মেহমান হতে চাই, আপনি আমারে আপনার বাড়ির মেহমান হিসেবে কবুল করেন। এবার আনসারী সাহাবী বলেন, কোনো সমস্যা নাই, ওগো আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তুমি আমার বাড়িতে থাকো, কোনো সমস্যা নাই, আমি যতটুকু পারি তোমার আদর আপ্যায়ন করার কোনো ত্রুটি রাখবো না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থাকতে শুরু করলেন এবং তিনি খেয়াল করতে শুরু করলেন আল্লাহর নবীর আনসারী সাহাবী কি এমন আমল করে যার কারণে একদিন নয়, বিশ্ব নবী 3 দিন জান্নাতি বলে ঘোষণা করেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা প্রথম দিন খেয়াল করলেন তেমন কোন আমল করেন না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস খেয়াল করলেন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, সকাল বিকেল জিকির করে, কোরআন পড়ে, এর থেকে বেশি কোনো আমল যে সাহাবী করে না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস চিন্তা করলেন আজকে প্রথম দিন হয়তো বা করেন নাই, দ্বিতীয় দিন অবশ্যই আল্লাহর নবীর সাহাবী এক্সট্রা আমল করবে। দ্বিতীয় দিন তিনি খেয়াল করলেন আল্লাহর নবীর আনসারী সাহাবী তেমন কোনো আমল করলেন না। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস খেয়াল করে দেখলেন প্রথম দিনের মতো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, এরপরে সকাল বিকাল জিকির করে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, এক্সট্রা কোনো আমল নাই। 3 দিনের দিন আবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করলেন। আমার মুসলমান ভাইরা খেয়াল করেন, আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করে দেখলেন ওই সাহাবী তৃতীয় দিন কোন এক্সট্রা আমল করলেন না। তৃতীয় দিন তিনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, এরপরে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, সকাল বিকাল জিকির করলেন, কোরআন পড়লেন, কোন এক্সট্রা আমল তার নাই। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই সাহাবীর কাছে গেলেন। সাহাবীর কাছে গিয়ে সত্য ঘটনা খুলে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমার বাড়িতে কোনো সমস্যা হয় নাই, আমার বাড়িতে কোনো অসুবিধা হয় নাই, আমি তোমার কাছে এসেছিলাম কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে একদিন নয়, দুই দিন নয়, 3 দিন জান্নাতি বলে ঘোষণা করেছে। তুমি কি এমন এক্সট্রা আমল করো, এই আমলটা দেখার জন্য আমি তোমার বাড়িতে মেহমান হয়েছিলাম, যাতে করে ওই আমলটা আমিও করে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো। এবার এই সাহাবীকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বললেন, আমার ভাই, আমি তেমন কোন আমল করতে দেখি নাই, রাতের বেলা তাহাজ্জুদ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন পড়ো, সকাল বিকেল জিকির করো, এছাড়া কোনো আমল আমি তোমার দেখতে পাই নাই। আমিও তো সেই আমলগুলো করি, কিন্তু আল্লাহর নবীজি কোন আমল করার কারণে তোমার একদিন নয়, দুই দিন নয়, 3 দিন যাবত তোমাকে আল্লাহর নবীজি 3 দিন তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। এবার আনসারী সাহাবী বললেন, ও আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আমি আসলে তেমন কোনো আমল করি না, যে আমলগুলো তুমি আমারে দেখেছো আমি প্রত্যেকদিন আমলগুলো করি, তবে আমার একটা আমলের কথা মনে পড়ে, ওই আমলটা আমি প্রত্যেকদিন রাতের বেলা আমি করি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বললেন, ও ভাই, কোন আমল তুমি করো আমারে তুমি বলো। এবার
আল্লাহর নবী আনসারী সাহাবী বললেন, আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার সময় যখন বালিশের সঙ্গে মাথাটা লাগাই, আমাকে সারাদিন কোন মানুষ কেমন করে কষ্ট দিয়েছে, আমাকে কে দুঃখ দিয়েছে, আমাকে কে কটু কথা বলেছে, আমার সঙ্গে কে খারাপ ব্যবহার করেছে, আমি যখন ঘুমাতে যাই, আমি ঘুমাতে যাওয়ার সময় আমি সবাইকে মাফ করে দিয়ে প্রশান্ত একটা আত্মা নিয়ে আমি ঘুমাতে যাই। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, আমরা সবাই জান্নাতে প্রবেশ করতে চাই। আমরা যদি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই, তাহলে মানুষকে ক্ষমা করার নীতি অবলম্বন করবেন। যে আপনার সঙ্গে অপরাধ করবে, আপনাকে কষ্ট দিবে, আপনার সঙ্গে দুর্ব্যবহার করবে, আপনি তাকে ক্ষমা করে দেন। ক্ষমা যদি আপনি করতে পারেন, আপনার মানসিক একটা প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। সেই সঙ্গে রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী আমরা যদি বেশি বেশি করে মানুষকে ক্ষমা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়া আমাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।